নমস্কার আমার প্রিয়জনেরা। আমাদের বাড়িতে রাধা কৃষ্ণের ফটো আছে, মূর্তিও আছে, বা গোপাল আছেন। গোপাল সাধারণত মূর্তিতেই পুজো হয়। আমার গোপাল এই করেন তাই করেন, আমার শ্রীকৃষ্ণের রাধা কৃষ্ণের ছবির সামনে বসে বা মূর্তির সামনে বসে আমি ধ্যান করি, জপ করি, মনে কি প্রশান্তি লাগে। মূর্তি, কখনো কি ভেবেছেন রাধা কৃষ্ণের মূর্তি ছাড়া এরা জীবন্ত? যে আচ্ছা, আমি ভালো করে খুঁজি তো, তুমি কি কেবলই ছবি, তুমি কি কেবলই মূর্তি, নাকি জীবন্ত? আপনি কি কোনোদিন ভেবেছেন আমার ঘরের রাধা কৃষ্ণের ফটো বা মূর্তি তারা জীবন্ত? হ্যাঁ জীবন্ত, আমি তাদের জীবন্ত রূপে দেখতে চাই। আমি রোজই তাদের সামনে বসি, এক দৃষ্টে তাকিয়ে থাকবো। তুমি জীবন্ত, তুমি জীবন্ত, তুমি জীবন্ত। তুমি শুধু পাথর নও, তুমি শুধু একটা ধাতু দিয়ে তৈরি কৃষ্ণ নও, রাধা নও, তুমি জীবন্ত। গোপাল তুমি জীবন্ত। গোপাল তো অনেক রকম দুষ্টুমি করেন। আপনি যখন বসবেন, যারা একান্ত রাধাকৃষ্ণের ভক্ত, গৃহী বা অগৃহী হন, তারা ভালো করে জপ ধ্যান পরে রাখুন, ওগুলো পরে করবেন। আপনি এই ভাবনা, এটা একটা বিশাল বিশাল ভাবনা। এতে কি হয়, পাথরও নড়ে ওঠে। আপনি বসে কৃষ্ণ আমার জীবন্ত, আমি জীবন্ত রূপটা দেখতে চাই। আমার কৃষ্ণ জীবন্ত, আমি জীবন্ত রূপ দেখতে চাই। আপনি বসে আছেন শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে। হ্যাঁ, একদিন, দুদিন, 3 দিন, এরম পরে একদিন, কিছুদিন পরে আপনার মনে হবে শ্রীকৃষ্ণ যেন একটু হাসলেন, তাই না? আমি কি ভুল দেখলাম? আচ্ছা, রাধার দিকে তাকিয়ে দেখি তো। রাধারানী, আপনি রাধারানীর দিকে তাকিয়ে আছেন। রাধারানী কিন্তু মুখটা এতটা এরকম ছিল না। এখন মনে হচ্ছে মুখটা যেন একটুখানি ঘুরিয়েছেন। আর মুখে একটা সে একটা ঘোর ভাব, সেটার থেকে যেন স্বচ্ছ দৃষ্টি, আর কোথায় যেন একটু হাসি। না না, এইসব পাগলামি, এইসব কাউকে বলা যাবে না। এইবারে আপনি নিজের মনে মনেই রাখুন, আপনার কিন্তু যা কাজ করছেন সারাদিন, সারাদিন যে কাজই করুন না কেন, ওই রাধা কৃষ্ণের কথা ছেড়েই যাচ্ছে না। আপনার ধ্যান করতে হচ্ছে না, কিন্তু আলাদা করে জপ করতে হচ্ছে না, নাম করতে হচ্ছে না, কাট কাট করে মালা ঘোরাতে হচ্ছে না। মালা ঘোরানো হচ্ছে, আমি কি বলবো, সবচেয়ে নিম্ন ধরনের কাজ। শুরুর থেকে করতে হবে, নিচের সিঁড়ি করে যখন ওপরে উঠে যাবেন, আপনাকে তো ওপরে উঠতে হবে। কর গোনা, তারপরে কর গোনা ছেড়ে দিন মনে মনে। 108 বার করেন কি জানি না। সারাদিন কাজে কর্মের মধ্যে নাম করি, 1008বারও হতে পারে, 1080, 108ও হতে পারে, তার বেশি হতে পারে। আমি ও সমস্ত গুনি না। গুনে কি হবে? ঈশ্বরকে গুনে শেষ করা যাবে? আমার দরকার হচ্ছে কাজ। আমার দরকার হচ্ছে ভাতটা রান্না করা। কটা চাল দিয়ে সেদিনের ভাতটা রান্না হলো আমার জানার দরকার নেই তো। সেই জন্যে নাম করে যাচ্ছেন। কি হলো, কখন গিয়ে বসবেন, কালকে এরম ভাবটা হয়েছিল, প্রকাশ করবেন না কিন্তু কাছের মানুষকে, তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। আবার গিয়ে বসলেন, আজকে শুরুর থেকেই শ্রীকৃষ্ণ যেন হাসছেন। রাধারানীর কিন্তু মুখটা আরো একটু যেন ফিরেছে। ভালো করে দেখছেন, দূরে কি হচ্ছে। আপনি একটা পাজল ভাব আসবে। এরকম হতে 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 একদিন দেখলেন কি, বেশ উজ্জ্বল, এতটা উজ্জ্বল যেন ওই পেতলের মূর্তিকে পরিষ্কার করেছে ওয়াশেবল কোনো কিছু দিয়ে, একদম উজ্জ্বল। আর সেদিনের দৃষ্টি যেন শ্রীকৃষ্ণের চোখের দিকে তাকানো যাচ্ছে না। তাকাচ্ছি, তারপরে যেন কেমন লাগছে। আচ্ছা, কেমন ভয় ভয় লাগছে, কেমন একটা শিহরণ লাগছে। এরকম লাগছে কেন? শ্রীকৃষ্ণ এটা, তা আমি এই সমস্ত করছি, হ্যাঁ তা হয়ে গেছে, দিন 15, দিন 20, মাসখানেক হয়ে গেছে আমি এরকম করছি। মনে হয় এই জন্য কি হচ্ছে। তো আবার আপনি বসলেন, ভালো করে দেখলেন, কি জানি আজকে তো ভয় ভয় করছে কেন। না, ভয় পাবো না। কিসের ভয়? শ্রীকৃষ্ণ আমার পিতা মাতা, আমার সর্বস্ব, আমার রক্ষাকর্তা, পালনকারী, জন্মদাতা, এবং অন্তিমেও তিনি আছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু। ভালো করে তাকিয়ে আছেন, দেখছেন যে হ্যাঁ বেশ তেজ। তেজটা রাধাকৃষ্ণের, রাধারও তাই। রাধা যেন সাক্ষাৎ মা দুর্গা, মা কালী। আর আরো কি কি যেন, কেমন একটা লাগছে, একটু ভয় ভয় লাগছে। এরপরে এই রূপ তো দেখেননি আপনি, কারণ আপনি দেখতে চাইছেন কি, এতদিন মূর্তি দেখেছেন, ফটো হিসেবে দেখেছেন। এবার তোমরা জীবন্ত রূপ তোমাদের দেখতে চাই। এবার দেখুন, এটা তো সহ্য করতে হবে। তিলে 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 একটুখানি স্টেজ বাড়লো, তারপরে আপনি আস্তে আস্তে এটা করতে 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 এটা হয়ে গেল। এই স্টেজটা আপনার সহ্য হয়ে গেল, তারা এরকম তেজস্পূর্ণ। আপনি এরপরে যখন একটা স্টেজ আসবে, আপনি তাকিয়ে আছেন, তখন দেখছেন কি, আপনার দিকে তাকিয়ে আছেন, কিন্তু মূর্তির মণি
চোখের মণি এদিকে হয়েছে, এদিকে হয়েছে। এইবারে আপনার মনে হবে আমি কি তাহলে পাগল হয়ে গেলাম? কিন্তু না, আপনি যে মনে প্রাণে বসে দেখতে চেয়েছেন, আমি এ মূর্তি চাই না, মূর্তির মধ্যে যে তুমি সত্যি জাগ্রত হও, এই যে জাগ্রত বিভিন্ন কৃষ্ণ মন্দির, গোপাল মন্দির, শিব মন্দির, কালী মন্দির আছে, সেইখানে গেলে মানত করলে মানুষ, এত এত মানুষ তারা উপকার পায়, সত্যি পায়। কেন হয়? অনেক ভক্তের যখন বিশ্বাস জন্মায়, এই মায়ের কাছে পুজো দিলে, মানত করলে, এই মন্দিরে, কৃষ্ণ মন্দির, শিব মন্দিরে দিলে, তারাপীঠে করলে, এবং আমি কামাখ্যায় গেলে আমার এটা হবেই, এই যে দৃঢ় বিশ্বাস ভক্তের। ভক্ত না এলে ঈশ্বর জাগ্রত হন না। ভক্ত যখন বিশ্বাস করবে এই মা, এই আমার পিতা জাগ্রত, সত্যি জাগ্রত, সেদিনই তিনি জাগ্রত হবেন। এত লোকের দরকার হবে না, আপনার ঘরের কোণে আপনি একাই যথেষ্ট। আপনি একাই রাধাকৃষ্ণ গোপালের মূর্তির সামনে বসে তাদের জাগ্রত রূপ দেখুন, তারপরে দেখবেন রাধাকৃষ্ণর মূর্তির চোখ অনেক ঘুরবে, আপনার দিকে তাকাবে, হাসবে, তারপরে আপনাকে মনে মনে বলে দেবে তুমি কালকে এইটা ঘটবে, এইটা করো, তারপরে তোমার সন্তানের এই হবে, তোমার সন্তান লাভ হবে, চিন্তা করো না, এইটা অসুবিধে, এইটা ঠিক করো। কথাবার্তা হচ্ছে মনে, কেবল আড়ালে আড়ালে চলছে লেনদেন, মনে মনে কথা হচ্ছে, মুখে মুখে কিছু না। তারপরে আপনি সব বুঝতে পারবেন, ওরে পরশুদিন তুই কখন বেরোবি? এই সময় তো দেখিস, এই সময় কিন্তু না কাটিয়ে তুই ওই সময়টা বেরোস, তাহলে তোর ঠিক হবে। কারণ শ্রীকৃষ্ণ আপনাকে জীবন্ত হয়ে বলে দিয়েছেন। এটা করতে দৃঢ় বিশ্বাস হলে মাস তিনেকের মধ্যেই আপনার এই রেজাল্টটা আসবে। এরপরে হবে কি, যারা বলেন না মূর্তি পুজো করে, রাধাকৃষ্ণের মূর্তি পুজো করে, গোপাল এই জন্মেই আমি তোমাকে দেখতে চাই, না, তারা কিন্তু ওই ধারণাতেই আছেন যে রাধাকৃষ্ণ ফটোতে, রাধাকৃষ্ণ মূর্তিতে, গোপাল মূর্তিতে, গোপাল আমার এতে সুশ্রী দেয়, এগুলো বলতে যতটা ভালো লাগে, দৃঢ়ভাবে বিশ্বাস যখন নাড়াচাড়া পড়ে তখন ভালো লাগে না। আসলে কি, এই ভাবলে হবে না, এটা বলার জন্যে নয় ঈশ্বরীয় কথা। আপনার মনের মধ্যে জীবন্ত রাধাকৃষ্ণ, জীবন্ত গোপাল, জীবন্ত আমি জীবন্ত দেখতে পাচ্ছি, দেখতে চাই। তুমি মূর্তি নয়, তুমি জীবন্ত, তুমি মূর্তি নয়, তুমি জীবন্ত, বলতে 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 আপনি তারপরে তারা আপনাকে সব বলে দেবে, আপনার সঙ্গে গল্প করবে, এমনকি আপনার সামনে এসে মেঝেতে বসে তিনি বাঁশি বাজিয়েও শোনাবেন, এমনও হওয়া সম্ভব। ভাবছেন এ পাগলের প্রলাপ? না, পাগলের প্রলাপ নয়। পাগলও যে সমস্ত প্রলাপ বকে তার মধ্যে কঠিন কঠিন মানে থাকে আর পথ থাকে। ধরে নেন যে আমি একজন শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, গোপালের পাগল, ঈশ্বরের পাগল, কিন্তু আমার এই কথা অনুসরণ করে দেখুন, এই কমেন্টসের রিটার্ন আমার কাছে আসতে অন্তত 1 মাস লাগবে। তারপরে আপনারা ভুরি ভুরি লিখবেন, এ কি নতুন কথা বললেন, এই যে সত্যিই তাই, জ্যোতির্ময় মনে হয় চোখ যেন সরে যাচ্ছে, মনে হয় ঠোঁটের কোনো যেন হাসি, কোনোদিন মনে হয় যেন মনটা খারাপ, অভিমানী, এসব মনে হচ্ছে আমাদের সত্যি। ধন্যবাদ, নমস্কার, সকলে সফল হন। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় চৈতন্যদেব, নমস্কার।